কৃষি নির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষককে আত্মনির্ভরশীল করাই বর্তমান সরকারের লক্ষ্য। কৃষক ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে। মাহমুদা আক্তারের রিপোর্ট। কৃষক বন্ধু মোহাম্মদ শাহ আলম। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বিতরণ শুরু করল বিএনপি সরকার। ভর্তুকি ও নগদ প্রণোদনা সহ 10 ধরনের সুবিধা মিলবে এই কার্ডের আওতায়। সম্মানিত কৃষক শাহানুর আলম। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে 15 জন কৃষকের হাতে কার্ড ও গাছ তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমিনুর রশিদ মহোদয়কে তিনি বলেন, পহেলা বৈশাখের সঙ্গে চাষাবাদ সহ আবহমান বাংলার ঐতিহ্য জড়িত থাকায় কার্ড বিতরণের জন্য এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছে। পয়লা বৈশাখের মূল বিষয়টি আমাদের কৃষক ভাইদের সাথে জড়িত, কৃষানী বোনদের সাথে জড়িত। সেই জন্যই আমরা কৃষক কার্ড প্রদানের যেই অনুষ্ঠান, আমাদের যে কমিটমেন্ট, যে প্রতিশ্রুতি আমরা এই দেশের মানুষের সামনে দিয়েছিলাম, সেটির আমরা আজকে উদ্বোধন ঘোষণা করলাম। কৃষি নির্ভর এলাকায় কৃষি ব্যবস্থাপনা জোরদারের পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানির উদ্যোগও নেওয়া হবে। খাল খনন করার ফলে কৃষক সেচ সুবিধা পাওয়ার ফলে আমরা দেখেছিলাম কৃষির উৎপাদন দ্বিগুণ হয়েছিল এবং এই বাংলাদেশ থেকে অল্প পরিমাণে হলেও বিদেশে খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল এই বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা ভালো থাকলেই বাংলাদেশ এগিয়ে যায়। এজন্য বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেই সব সময় কৃষকের পাশে দাঁড়ায়। বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। পাইলট প্রকল্পের আওতায় 11 উপজেলার 22,000 কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। আগামী 5 বছরে 2,75,00,000 কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হবে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।